হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। গ্রাম বাংলার এই সুন্দর দৃশ্য যেমন আমাদের মন কেড়ে নেয়, ঠিক সেরকমই গ্রাম বাংলার কিছু ভিন্ন স্বাদের রেসিপি সেগুলোও হারিয়ে যেতে বসেছে আমাদের মধ্যে থেকে। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব সেই রকম একটা বহু পুরানো রেসিপি। মাটির উনুনে, কাঠের আগুনে, শিলে বাটা মশলা, এই সবটা ঘিরে আছে এই রেসিপিটাতে। তো তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো, তাহলেই রেসিপিটা ভালোভাবে বুঝতে পারবে। সো লেটস স্টার্ট ইনটু দ্য ভিডিও। প্রথমে প্রিপেয়ার করা হচ্ছে মশলাটা। শিলে বাটা মশলা, শিলের মধ্যে আদা কুচি, রসুন কুচি সবটা একসঙ্গে নিয়ে ভালো করে পিষে এই মশলাটাকে তৈরি করা হচ্ছে। তারপর কড়াইতে তেল গরম করে তার মধ্যে কেটে রাখা আলুর টুকরোগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেওয়া হবে। ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ আলুটা লাল লাল না হয়ে যায়। আলুগুলো প্রায় ভাজা কমপ্লিট। এবার কড়াই থেকে তুলে নিতে হবে এবং তারপর পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি সবটা ভালো করে ভেজে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের রং চেঞ্জ হয়ে লাল না হয়ে যায়। এটা তৈরি করতে করতে একটা কথা বলে রাখা ভালো, রেসিপিটার নাম এখনো পর্যন্ত তোমাদেরকে বলা হয়নি। আজকের রেসিপি চিকেন উইথ স্প্রিং অনিয়ন। স্প্রিং অনিয়ন অর্থাৎ পেঁয়াজ কলিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজ পাওয়া যায়। এছাড়া এটি হজমে সাহায্য করে এবং কোলন ক্যান্সারের মতো মারণ রোগ প্রতিরোধ করে। তাই এই সবজিটিকে আমরা স্বাস্থ্যকর সবজির তালিকায় রাখতে পারি। এবার টমেটো, একে একে স্বাদ মতো নুন, হলুদ এগুলো দিয়ে ভালো করে একটা গ্রেভি বানিয়ে নেওয়া হবে। এবার দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্টটিকে। গ্রেভিটা পুরোপুরি সম্পূর্ণ হয়ে গেছে। এবার চিকেনের টুকরোগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার অ্যাড করতে হবে ভেজে তুলে রাখা আলু এবং পেঁয়াজ কলি। এইবার গরম মশলাটাকে অ্যাড করে দিতে হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে ভালো করে কষাতে হবে। এবার পরিমাণ মতো জল অ্যাড করতে হবে।
এই রেসিপিটিকে তোমরা ভাত, রুটি কিংবা পরোটা দিয়ে পরিবেশন করতে পারবে। আজকের রেসিপিটি এইটুকু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসবো আবার কোনো রেসিপি নিয়ে, আবার নতুন কোনো ব্লগ নিয়ে। টাটা।